কত, তার মানে এইগুলো দিয়ে পাইপ দিয়ে মধ্যে আবার সব চিপস। अरे बाप रे भाई, एक दो आपको क्यों बट में अच्छा से बट নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সম্পদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর কাল বিকেলের দিকে আমরা কালিম্পংয়ে এসে পৌঁছেছি ওই 4টে নাগাদ। তো সারাদিনই তো ওখানে প্রচুর কুয়াশা ছিল, কিছুই প্রায় দেখতে পারিনি। আর তাও এসে একটু পরিষ্কার ছিল, সন্ধ্যের দিকটা এখানে দেখা যাচ্ছিল। আজকে তো অবস্থা আরও খারাপ, পুরো কুয়াশায় ঢাকা। আর আপাতত বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। এই দিকটা পুরো পাহাড় ছিল, কাল এসে দেখা যাচ্ছিল, কিন্তু আজকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। এইসব নিচে আরও অনেক হোমস্টে ছিল, রাস্তা ছিল, ওদিকে পাহাড় ছিল, সব চাপা পড়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না কী করে বেরোবো। আমাদের আজকে এখানে সাইট সিন করার কথা, কালিম্পং থেকে সাইট সিন করতে করতে আমরা দার্জিলিংয়ের দিকে যাব। কী করে বেরোবো জানি না। এখন বাজে 7:30। পাহাড়ের কোনো সৌন্দর্য রোদ না উঠলে পাওয়া যায় না। এখন শুধু হচ্ছে কি বলতো, প্রচণ্ড ঠান্ডা, হাত পা নামাতে ইচ্ছা করছে না। আর গাড়িতে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে। রাস্তায় যে কোথাও নামবো, নেমে কিছু দেখবো সেও পাচ্ছি না। অনেক জায়গায় নামা যাচ্ছে না বৃষ্টির জন্য। এতক্ষণ কুয়াশাটা ছিল, এখন আপাতত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জোরে। তো এই যে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আজকে ব্রেকফাস্টে একদম ফুলকো লুচি আর আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি ছিল। খেতে তো বেশ ভালো লাগছিল। আর লুচিগুলো দেখো কতটা ফুলেছে। এগুলো না শুধু ময়দার লুচি নয়, আটা আর ময়দা মিশিয়ে লুচি করেছিল। তো খেতেও বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি একেবারে ব্যাগপত্র নিয়ে, কারণ আমরা আজকে কালিম্পংয়ের এখানে সাইট সিন করতে করতে দার্জিলিংয়ে চলে যাব। তারপর দার্জিলিংয়ে গিয়ে হোটেলে নাইট স্টে করব। তো ওর জন্য ব্যাগপত্র সব কিছুই নিয়ে বেরিয়েছি। তবে বৃষ্টি আপাতত একটু বন্ধ হয়েছে। তো প্রথমেই আমরা এলাম এই যে মার্গান হাউস। এটা হলো একটা হন্টেড হাউস, মানে ভুতুড়ে বাড়ি আর কি। তবে এখানে বুকিং ছাড়া ভিতরে যাওয়া যায় না। এখানে ওই যে 101 নম্বর একটা রুম আছে, সেই রুমে নাকি মিসেস মার্গান সুইসাইড করেছিলেন। তো রাত্রেবেলা অনেক রকম ভৌতিক কার্যকলাপ নাকি হয় সেখানে। তো সেটা দেখার জন্যই স্পেশালি মানুষজন ওখানে আসে। তবে আমাদের সেখানে কোনো বুকিং ছিল না, তাই বাইরে থেকেই ভিডিও করে ছবি তুলে চলে এসেছিলাম। আর মর্গান হাউসের ঠিক উল্টো দিকেই এটা হলো মিলিটারি গলফ ক্লাব। তো এখানেও অ্যাকচুয়ালি ভিতরে এন্ট্রি নেই, তো বাইরে থেকেই এই যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা এরিয়া নিয়ে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানটা, এটা হলো একটা ক্যাফেটেরিয়া। তো ক্যাফেটেরিয়া থেকেই সমস্ত ভিডিওটা তুলেছিলাম। তো মর্গান হাউস আর গলফ ক্লাব বাইরে থেকেই ভিডিও করে ছবি তুলে আমরা এগোচ্ছি সামনের দিকে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, কাঁচ কিন্তু পুরো ঝাপসা। জানলাটা না খুলতেও পাচ্ছি না, কারণ মাঝে মাঝেই ঝিরঝির করে বৃষ্টি আসছে। তো তারপর আমরা এসছি এই যে ডেলো পার্কে। এটা একটা ওই কালিম্পংয়েরই একটা সাইট সিনের জায়গা। তবে এতটা কুয়াশা ছিল এখানে যে জানি না ভিতরে গিয়ে কতটা কি দেখতে পাবো। এখানে এন্ট্রি ফিস ছিল 20 টাকা করে পার হেড। এটা মেনলি একটা পার্ক, ওই পাহাড়ের মানে ধারে একটা পার্ক করা আছে। প্রচুর গাছপালা আছে, পাইন গাছ আছে। আর মাঝখান দিয়ে এই যে দেখতে পাচ্ছ সরু রাস্তা আছে। এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অনেকটা উঁচু পর্যন্ত ওঠা যায়। তো আমরা বেশিটা যাইনি, একটুখানি ঘুরেই চলে এসেছিলাম। প্রথমত বৃষ্টি হয়েছিল, যেহেতু রাস্তাঘাট ভিজে ছিল, তাই বেশিটা যাইনি। ওখানেই একটু ছবি তুলে চলে এসেছিলাম। আর এখানেও একটু উঠে এই যে আই লাভ কালিম্পং এখানটা আছে, তো এটার সঙ্গে ছবি তোলার জন্য এখানে একটু উঠেছিলাম। এখানে ওই গাছপালা ছাড়া সেরকম কিছুই নেই। তো ডেলো থেকে বেরিয়ে আমরা টিকিট কেটে তারপরে এই যে কালিম্পং সায়েন্স সেন্টারে এসেছিলাম।
তো সায়েন্স সিটিতে ঢুকেই প্রথমেই একটা 3D শোয়ের সময় ছিল, তো সেই শোটা দেখতে আমরা ঢুকে পড়েছিলাম। শোটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে এই যে বাকি জিনিসপত্র দেখছিলাম, এখানে মেনলি সব সায়েন্সের জিনিসপত্র ছিল, বেশিরভাগটাই খুব একটা বুঝতে পারছিলাম না। তবে তোমাদের দাদাভাই ওই যে বাবানকে আমাকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। অনেক কিছুই ছিল, তবে খুব সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে জিনিসগুলো। আর এইটা দেখো কি সুন্দর, এখানে কিন্তু 4-5টা পার্ট আলাদা আলাদা করা আছে, কিন্তু ওটা যখন ঘোরানো হচ্ছে একসঙ্গে পুরো একটা সিংহের মুখের মতো লাগছে। তো সব কিছু দেখে তারপরে এই যে আমরা এলাম বাইরে। বাইরের পরিবেশটাও কিন্তু এখানে বেশ সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম একটা মনেস্ট্রিতে, তবে এই মনেস্ট্রিটা ভিতরে ঢোকা যায়নি, বাইরে থেকেই দেখতে হয়েছিল। এই মেন মনেস্ট্রিটাতে নাই, এন্ট্রি টাইম হলো ভোর 4:30 থেকে 6টা পর্যন্ত খুব সম্ভবত। তো যাই হোক, 4-5টা ঘুরে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে না বিভিন্ন রকমের খাবার দাবার প্রসাদ হিসাবে সাজানো আছে দেখো, মানে এগুলো আমাদের জন্য নয়, ওদেরই কোনো রকম কিছু নিয়ম আছে বৌদ্ধিস্টদের, তো তাদের নিয়ম মতো বিভিন্ন রকমের খাবার এখানে সাজিয়ে দেওয়া ছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা এলাম ক্যাকটাস গার্ডেন। ক্যাকটাস গার্ডেনটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর ভ্যারাইটি রকমের ক্যাকটাস এখানে ছিল। এই যে দেখতে পাচ্ছ, এই রকম অনেকগুলো ঘর ছিল, প্রত্যেকটা ঘরে বিভিন্ন রকমের ক্যাকটাস। আর এই ক্যাকটাসগুলোতে দেখো ফুল ফুটেছে কিন্তু। আর এই ক্যাকটাসটা দেখো পুরো শুঁয়োপোকার মতো দেখতে, কিন্তু বিরাট বড় বড়, মানে এই পাশ দিয়ে না হাঁটাই যাচ্ছে না, এত কাঁটা গাছগুলোতে। এই যে দেখেছো বাবির গায়ে ফুটে গেছে, ও আবার বলছিল ওর জন্য। বিরাট বড় বড় ক্যাকটাস আছে এখানে, মানে আমরা তো ফণিমনসা ছাড়া সেইভাবে কোনো রকম ক্যাকটাসকে চিনিই না, তবে এখানে এসে না প্রচুর রকমের ক্যাকটাস আমরা দেখতে পেয়েছি। এই যে দেখো এইগুলো ছোট ছোট, এরই বড়গুলো আছে পাশের ঘরটাতে, চলো তোমাদের একটু নিয়ে গিয়ে ওখানেও দেখাই। এই যে দেখো, এটা দেখেছো কতটা বড় হয়েছে। আর এই হলো নীল ক্যাকটাস। এই ক্যাকটাস গার্ডেনের কিন্তু মেন মানে অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এইটা, ক্যাকটাস কিন্তু ব্লু হয় না। এই যে এটা হলো ব্লু ক্যাকটাস, এটা একটা স্পেশাল প্রজাতি। এটা ছোট থাকে যখন তখন সবুজ থাকে, কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে ব্লু হয়ে যায়। আর এই ক্যাকটাসগুলো দেখো পুরো একদম সেই বড় বড় তরমুজের মতো শেপ, আর কাঁটাগুলো না খুব শক্ত। আর জানো তো, তো বাবি একবার হাত দিয়ে দেখছিল, মানে হাতে রীতিমতো লাগছে ফুটে গেলে, এতটাই ধারালো কাঁটাগুলো। তো খুব সাবধানে সেগুলো দেখে বেরোলাম। বেরিয়ে তারপর এই পাশে একটা ইনডোর প্ল্যান্টের জায়গা ছিল, এখান থেকে চাইলে তোমরা গাছ কিনতেও পারো। তো আমরা এখান থেকে একটা জেট প্ল্যান্ট কিনেছিলাম, তবে আমাদের পছন্দ হয়েছিল এই যে এই গাছটা দেখো, একেবারে পদ্ম ফুলের মতো দেখতে হয়, তবে এটার একটু দাম ছিল বেশি, তো তাই ওটা আর কিনিনি। আমরা একটা জেট প্ল্যান্টের গাছ কিনেছিলাম, জেট প্ল্যান্টটা ওই 150 টাকা মতো নিয়েছে, যদিও আমাদের এখানের থেকে হয়তো একটু বেশি, তবে ওখানে গেছি যেহেতু একটা স্মৃতি হিসাবে নিয়ে এসেছিলাম। আর এই ম্যাম কিন্তু খুব সুন্দর করে এটাকে জানো তো প্যাকিং করে দিয়েছিল। আর এইগুলো নাকি সব থাইল্যান্ড থেকে আসে জানো তো, এই গাছগুলো, এবং মাটি ছাড়া। আমাদের বললো আপনাদের তো আমি তবু মাটি সমেত দিচ্ছি, কিচ্ছু হবে না, আপনারা 1 সপ্তাহ পরে গিয়েও কলকাতাতে লাগান, কিচ্ছু হবে না, তবে এর কিছু পালন করার কিছু সিস্টেম আছে, সেগুলো বলে দিল। তো সেই হিসাবে রাখলেই গাছ নাকি খুব সুন্দর বাড়বে। তো তারপর ক্যাকটাস গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। তবে জানো তো আপাতত বৃষ্টিটা একটু কমেছে, কুয়াশাটাও একটু কম হয়েছে। তারপরে এলাম এই যে আমরা তিস্তা ব্রিজ। তিস্তা নদীর পাশ দিয়ে আগের দিনও গিয়েছিলাম, তবে ব্রিজের উপর দাঁড়াইনি, তো আজকে দাঁড়ালাম। এই যে দেখো নদীতে জল আছে, তবে জলে সেরকম স্রোত নেই, আর প্রচুর চড়া পড়ে গেছে চারিদিকেই। তারপর ব্রিজ থেকে নেমে এই যে নদীর পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর এত সুন্দর লাগছিল, নিচে নদী আর উপরে পাহাড় জঙ্গল, দেখো কি ভালো লাগছে জায়গাটা। আর এখানে না জানো তো, এই যে তিস্তা নদীর উপর দিয়ে এখানে এই যে রেল লাইন তৈরি হচ্ছে, এটা ডাইরেক্ট সিকিম যাওয়ার জন্য, মানে কম সময়ের মধ্যে সিকিম যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম একটা টি এস্টেটে, তো পিস অফ টি এস্টেট এটা। আর সেখানে না এইসব ফ্যান্সি ড্রেসগুলো পরে ছবি তোলার অপশান ছিল, যদিও দার্জিলিংয়ে অনেক জায়গাতেই এই ব্যাপারটা আছে,
তবে এখানেই ফাঁকা ছিল বলে আমরা এখানে তুলেছিলাম। আর এখানে সবচেয়ে সুবিধা ছিল এই ড্রেসটা পরে চা বাগানের সঙ্গে ছবি তোলা গেছে। তো কয়েকটা ছবি টবি তুলে তারপর আমরা এসেছিলাম লামাহাটায়। লামাহাটায় লালমোহন এই রেস্টুরেন্টটার নাম। এটা ওই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি। এত সুন্দর ভিতরটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সম্পূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া চারিদিকে, খুব সুন্দর করে আলপনা দেয়া, গামছা দিয়ে সাজানো, হাত পাখা তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ সমস্তটাই, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। আর খাবার দাবার সম্পূর্ণ এখানে এই যে কাঁসারের থালা বাটিতে মানে পরিবেশন করে। আর খাবারগুলোও সেই রকম এত সুন্দর। এখানে ওই যে শাক ভাজা, আলু পোস্ত, শুক্তো, তারপর চিকেন কষা, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস সমস্ত কিছু দিয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে লামাহাটা পার্কে এসেছি। লামাহাটা পার্কটা ওই রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই একদম। এখানে একটু ঘোরাঘুরি করেছিলাম। এখানেও অনেক উঁচু পর্যন্ত ওঠা যায়, আর মেনলি এখানে অ্যাট্রাকশন হচ্ছে ওই পাইন গাছ। তবে বাবি যেহেতু এতটা উপরে উঠতে পারবে না, তো বারবার কোলে ওঠার বায়নাও করছিল, তাই আমি আর বেশি উপরে উঠিনি। আমি আর বাবি একটু নিচের দিকেই ছিলাম, আর তোমাদের দাদাভাই আর বাবান অনেকটা উপরে উঠেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।